সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বৃক্ষরোপণ অভিযান থেকে। এসএসসি 2003 ব্যাচের অঙ্গীকার, এসএসসি 2003 ব্যাচের অঙ্গীকার। ঝুম বৃষ্টি, মেঘের গর্জন। হরিরামপুর এসএসসি 2003 ব্যাচ, সেই অদম্য ব্যাচ ছুটে চলেছে পদ্মার বুক চিরে নটাখোলা পুলিশ ফাঁড়ি দিকে। চারিদিকে নৈসর্গিক দৃশ্যের অবতারণা, অপরূপ বাংলা। চলতে চলতে দেখা গেল কিছু ছেলে মেয়ে স্নান করছে। তাই দেখে সেই ছেলেবেলার কবিতা মনে পড়ে গেল। নতুন নতুন পায়রাগুলো জোটন বেঁধেছে, ওই পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে বয়ে চলেছে খাল। তার বুক চিরে ছুটে চলেছে আমাদের ট্রলার সেই কাঙ্ক্ষিত পথে। আমরা যাচ্ছি নটাখোলা পুলিশ ফাঁড়িতে। হরিরামপুর এসএসসি 2003 ব্যাচের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 2025-এর আজকের চতুর্থ পর্যায়। আমাদের পরিকল্পনা অনুযায়ী এটি শেষ দিকের একটি অংশ। মূলত আমাদের প্ল্যানিং ছিল 3টি পর্বে আমরা সমস্ত বিদ্যালয়গুলো কভার করব। সেই অনুযায়ী আমাদের কর্মসূচি সম্পন্ন হয়েছে। আমরা প্রথম পর্বে হরিরামপুর থানা, পাটগ্রাম অনাথ বন্ধু স্কুল, এম এ রাজ্জাক হাই স্কুল, যাত্রাপুর হাই স্কুল, দিয়াবাড়ি হাই স্কুল। দ্বিতীয় পর্বে দক্ষিণ চাঁদপুর হাই স্কুল, বলারাম মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন, কবি জাহানারা হাই স্কুল, ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, বোয়ালি উচ্চ বিদ্যালয়। তৃতীয় পর্বে ঝিটকা আনন্দমোহন স্কুল, রামকৃষ্ণপুর হাই স্কুল, কলতে স্কুল, ফিরোজা স্কুল, মালুচি স্কুল, ঝিটকা গার্লস স্কুল কভার করার চেষ্টা করেছি। আমাদের ট্রলারটি এখানে এসে থামে। আমরা অপেক্ষা করি একটি গাড়ির। সেই ঘোড়ার গাড়িটি আসছে। সেই ঘোড়ার গাড়িটিতে করেই আমরা চারাগুলো নটাখোলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাব আশা করছি। চরের রাস্তা ভাঙা থাকে, পাশাপাশি হচ্ছে অমসৃণ রাস্তা। সেই রাস্তাকে অতিক্রম করার জন্য একটি ঘোড়ার গাড়ি খুবই আমাদের দরকার ছিল, কারণ এতগুলো বৃক্ষের চারা হাতে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের বন্ধুরা মিস করবে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেনি। তারাও দুঃখ প্রকাশ করেছে আমাদের সঙ্গে যুক্ত না হতে পেরে। আমরা চলে এসেছি নটাখোলা পুলিশ ফাঁড়িতে। এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। ঝুম বৃষ্টিতে বন্ধুরা প্ল্যান করছে কিভাবে কাজকে ত্বরান্বিত করা যায়। চারপাশে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমাদের কাজ কিছু হয়েছে, কিছু এখনো বাকি আছে। বাকি কাজগুলোর জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে। বিশেষ করে খুঁটি গাড়ার কাজগুলো এখনো হয়নি। তো বৃষ্টি এতই হচ্ছে যে আমাদের বের হওয়ার কোনো উপায় নেই। আমরা বসে আছি ও বৃষ্টি নামার পরেই আমরা আবার কাজ শুরু করে দিই। এর মধ্যে আমরা প্রত্যেকটি গাছের গোড়ায় একটি করে খুঁটি দাঁড় করে দিই এবং পর্যবেক্ষণ করি কোনো গাছটি হেলে পড়েছে কিনা বা আশেপাশে আগাছা মুক্ত করতে হবে কিনা। অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সঙ্গে আমরা এই বৃক্ষরোপণগুলো করার চেষ্টা করেছি। আমরা প্রত্যেক প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণ করেছি। বাকি দায়িত্ব হবে সংশ্লিষ্ট স্কুলগুলোর সেই গাছগুলো পরিচর্যা করবার, পানি দেওয়ার, তার পরবর্তী কাজগুলো তাদের, যেহেতু হলবুকটা তারাই করবে। যদিও সামগ্রিক অর্থে আমরা সবাই এর সুফল নেব। সবুজের একটি আবহ সৃষ্টি হবে পুরো হরিরামপুর জুড়ে, আমাদের সেই একটা প্রত্যয় আছে। আমাদের স্লোগানটি হচ্ছে এরকমই। এই বৃক্ষরোপণ কর্মসূচির
বেশ কয়েকটি দিক আমরা পরিলক্ষিত করেছি। আমাদের বিশেষ করে ঔষধি গাছ খুবই প্রয়োজন, যেগুলোর অস্তিত্ব আমরা খুব খুঁজে পাই না। নিম, নিশিন্দা, হর্তুকি, বহেরা সেগুলোর দেখা পাই না। অধিকাংশ ক্ষেত্রে কলম দেওয়া আম গাছ, লিচু গাছ, বড়ই গাছের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তো এগুলো অধিকাংশ ক্ষেত্রে হাইব্রিড বা ভিন্ন জাত, কিন্তু দেশীয় যে বড়ই, তারপরে হচ্ছে আম, সেগুলোর খুব একটা এখন আর দেখা মেলে না। সেগুলো যেমন সস্তা, সহজেই পাওয়া যেত, এগুলো একটু দাম বেশি হয়, যেহেতু কলমের গাছ। এগুলো খুব বেশি বড় হয় না, ছায়া দেওয়ার বিষয়টি এক্ষেত্রে হয় না। তো বৃক্ষ শুধু ফল দিবে এমন কিছু না, কিছু বৃক্ষ ছায়া দেবে, আমরা এমনটি কামনা করি, পথিককে শীতল করবে। আমাদের হরিরামপুর এসএসসি 2003 ব্যাচের এই বৃক্ষরোপণ কর্মসূচির একটি স্লোগান আমরা রেখেছি, এসএসসি 2003 ব্যাচের অঙ্গীকার, সবুজে গর্ব বাংলাদেশ আবার। তো বাংলাদেশ এক সময় অনেক সবুজ ছিল, এখন বাংলাদেশ বনভূমির পরিমাণ 11.1%। এটি প্রয়োজন 25%, কিন্তু আমাদের গাছের সংখ্যা খুবই কম। অনেক বেশি বেশি বৃক্ষরোপণ আমাদের করা প্রয়োজন, অথচ আমরা বৃক্ষ নিধন করি কিন্তু বৃক্ষরোপণ করি না। আমাদের মনের পরিবর্তন দরকার, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন দরকার। আসুন আমরা চিন্তা চেতনা পরিবর্তন করি, বৃক্ষরোপণ করি, মানুষের পাশে দাঁড়াই। এসএসসি 2003 ব্যাচের অঙ্গীকার, এসএসসি 2003 ব্যাচের অঙ্গীকার। হরিরামপুর এসএসসি 2003 ব্যাচের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন কোহিনুর আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, হরিরামপুর মানিকগঞ্জ। আমাদের কাজকে বেগবান করে ডাক্তার সাইফুল ইসলাম, ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, মিজানুর রহমান, কলতা অভয়চরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়, অমিত কুমার হালদার, প্রদীপ, দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়। গাছ সরবরাহর মুখ্য ভূমিকা পালন করে আসিফ কবি জাহানার আর্য উচ্চ বিদ্যালয়। এছাড়া আমরা প্রত্যেকেই কম বেশি যার যার জায়গা থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য এগিয়ে আসার চেষ্টা করি। হরিরামপুর এসএসসি 2003 ব্যাচের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।